হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করছি। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো। আর তোমাদের সাথে নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি ওই 6টা, আর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচের ঘরে। নিচের রুমটায় এসেছি বেডশিটটা চেঞ্জ করব, কারণ আমরা নিচের ঘরটায় মানে সারাদিন থাকি, রাতে কিন্তু উপরে এসিতেই ঘুমাই, তা নিচে আর ঘুমাই না। তো ওইদিকে মেয়ে আর হাজব্যান্ড উপরের ঘরে ঘুমাচ্ছে আর আমি এদিকে নিচে এসে নিচের মানে বেডশিটটা চেঞ্জ করছি এই ফাঁকে। তারপরে তো আবার সকালবেলায় ওরা ওঠার পরে তো আমার কাজ আছে। তার এইদিকে দেখো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেল, আর এইদিকে তারপরে আমি উপরে চলে আসলাম। নিচের ঘর মুছে ঘর ঝাড় দিয়ে একবারে ক্লিন করে আসি, কারণ উপর নিচ মানে দৌড়ঝাঁপ করা খুবই কষ্ট, আর উপর নিচ কাজ করাও খুব সমস্যা। তাই জন্য একবারে যখন উপরে থাকি উপরের কাজ করে নিই, আর যখন নিচে থাকি উপরে আসি তখন নিচ থেকে একবারে কাজ করে চলে আসি। আর এদিকে দেখো হাজব্যান্ড ঘুম থেকে উঠে মানে এইদিকে ও বলছে আজকে বেড খাবো, তো এদিকে ডিমটা দেখো আজকে অন্যরকমভাবেই করবে। তা আমি এদিকে বলে দিচ্ছি আর ওইদিকে করছে। লঙ্কা আমার হাতের নাকি পেঁয়াজ লঙ্কা নাকি ঝিরিঝিরি করে কাটা হয় না, ও নাকি ভালো ওরটা ভালো কাটা হয় আর কি। আর এইদিকে দেখো আমি মেলা দিয়ে কিছুদিন আগে যে এই প্যানটা নিয়ে এসেছি, এটা কিন্তু এই ডিম টোস্ট বা ডিমের অমলেট করার জন্যই তোমার কেনা। এর জন্য আমার সব কিছুই আছে, কিন্তু এটাই ছিল না। আর আছে যেটা সেটা খুবই বড়, তা বড়টাতে সবসময় ইউজ করা যায় না। এদিকে কিন্তু মেয়েরও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি, তাই এইদিকে মেয়েও স্কুলে যায়নি, হাজব্যান্ডেরও ডিউটি নেই, তাই সকালবেলা আমার চাপটাও কম। আর এইদিকে দেখো হাজব্যান্ড করছে, আমরা দুজনে একসঙ্গেই করছি ডিমের অমলেট মানে ডিম টোস্ট। তার সঙ্গে কিন্তু রাতে ছিল জিলিপি, তাই জিলিপি আর ডিম টোস্টটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করব। তাহলে চলো ব্রেকফাস্টটা করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো তারপরে দেখো গরমে ভাবছিলাম যে সকালবেলা এদিকে হাজব্যান্ড চলে গেছে বাজারে, আর এদিকে মেয়ে পড়ছে, আর আমি কিন্তু স্নান করে পুজো সেরে চলে এসেছি আমি মানে ছাদে জামা কাপড়গুলো মেলতে, যেহেতু মেয়ের ছুটি আজকে তাই ড্রেসগুলো সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর আকাশের এদিকে ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার, কি সুন্দর না? সুন্দর হলে হবে কি, এত রোদ্দুরেতে ছাদেও এসে পুরো ঝলসে যাচ্ছে আর তাকাতেই পারছি না রোদ্দুরের দিকে, এত রোদ। তো এদিকে হাজব্যান্ড চলে আসবে বাজার থেকে, তার আগে আমি ভাবলাম ঘরটার মুছে কাজটা সেরে নিলাম, এইদিকে সুবিধা হবে। তারপরে দুপুরে রান্নাবান্না তোড়জোড় করবো। আর মেয়ের স্কুলের ড্রেসটা যেহেতু রোজই কেচে দিতে, আজকে যেহেতু ছুটি ছিল তাই ভাবলাম যে কালকে আর কাচবো না, আজকেই কাটবো। তো এইদিকে দেখো আমার মানে নিচে এসে শাক কাটা হয়ে গেছে, লাউ কাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা বার করে নিয়েছি, লাউ চিংড়ি করবো। আর বাজার থেকে নিয়ে এসে মাছ, আর এদিকে নিয়ে এসে লঙ্কা, আর এদিকে কাঁচা সবজি, এইগুলো ফ্রিজে ভরতে হবে। মানে যেদিনকে বাজার করে সেদিনকে পুরো নাজেহাল অবস্থা। আর এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড বসে পড়েছে একদম সবজি কাটতে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক মানে ও রান্না করতে একটু বেশি ভালোবাসে। আমার বিয়ের আগের থেকে ও রান্না বান্না সব দিক থেকেই করে, আর মানে এমনিতেও রান্না ভালোবাসে। আর আমার মানে কোন বাড়ি থাকলে আমার তো কিছুই মানে ও আমাকে অনেক সাহায্য করে দেয়, বরঞ্চ কাটাকুটো থেকে শুরু করে রান্না করা। আর তার থেকে বড় কথা কি জানো তো, একটা সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কটাই সব থেকে বড়। মানে একার জন্য দেখবে কখনো সংসার হয় না, দুজন উভয়ে একসঙ্গে পাশে থাকলেই সংসারটা এগিয়ে যায়। আর সংসারে সব থেকে বড় হচ্ছে কি জানো তো, মানে ভালোবাসা, হেল্প, মানে সাহায্য করা। যে আমাকে বলতে হয় না, যখন ও বাড়ি থাকে রান্না বান্না বা কোনো কাজে ও নিজের থেকেই সাহায্য করে। তো নিজের থেকে যেটা করে সেটাই ভালো। তা ও যেটা করে আমারও সুবিধা হয়, আমারও অনেক হেল্প হয়ে যায়। আর দুজনাকে যে ভরসা করা, পাশে থাকা, এটাই সব থেকে বড়, তাই না? তো স্বামী স্ত্রীর সম্পর্কে সংসারে এইভাবে কি বলো তো, একসঙ্গে মিলেমিশে সংসারটা এইভাবে করলে দেখবে লক্ষ্মীশ্রী অনেক বজায় থাকে, আর সংসারে অনেক শান্তি আসে। আর হাজব্যান্ড দুজনাকে যদি না বোঝে, না মানে পাশে থাকে, তাহলে দেখো সেই সংসারে কোনো সুখ নেই, শান্তি নেই। আর একার দ্বারাই কখনোই সংসার হয় না, যা স্ত্রীর দ্বারাই বলো আর স্বামীর দ্বারাই বলো, কারোর দ্বারাই কিন্তু একার দ্বারা হয় না। দুজনের উভয়েই কিন্তু সংসারটা এগিয়ে যায়।
আরও বাড়ি থাকলে আমার তো বলতে হয় না, রান্না বান্না সব দিক থেকেও আমাকে হেল্প করে এবং রান্না করতেও একটু বরাবরই বেশি ভালোবাসে। এই নিয়ে আমাকে অনেকে অনেক বলে, বাবা তোমার হাজবেন্ড তোমাকে কত হেল্প করে, কত রান্না করে, তোমার তো কিছুই করতে হয় না। সেটা কোনো বড় কথা না, ও যে আমার কথা ভাবে, আমার পাশে থাকে, ও যে আমাকে হেল্প করে, এটাই সব থেকে বড় কথা। আর তার থেকে কী বলো তো, আমি এই দিক থেকে অনেকটাই বলতে পারো লাকি যে আমি ওর মতো একটা হাজবেন্ড পেয়েছি। কারণ মানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়াটাই সব থেকে বড়, তাই না? তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার মানে লাউ চিংড়ি শাক মানে কলমি শাক ভাজা হয়ে গেল, আর এদিকে আমি মাছের ঝোলটা বসাবো, আর তার মধ্যে মাঝখানে কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর ধনেপাতা, এখন এই ধনেপাতা তো একদমই বাজারে পাওয়া যাচ্ছে না, তো এই ধনেপাতা লাউ চিংড়িতে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলে দেবো। আর এদিকে আমার বড়মশাই দেখো কচু শাক, আমার কাকা শ্বশুর বাড়ির থেকে কাকা শ্বশুর কচু শাক কেটে দিয়ে গেছে, তো সেইগুলো কেটে দেখো আমাকে গুছিয়ে দিয়ে দিচ্ছে, কারণ আমি কালকে রান্না করব। ওই জন্য বললো দাও আমি এখন বসে বসে কেটে দিই। ওই যে ও আমার কষ্টগুলো বোঝে, এর থেকে বড় আর কিছু হতে পারে বলো তো বন্ধুরা তোমরা? মানে এই যে আমার হাজব্যান্ড যে আমার দুঃখ কষ্ট বুঝবে, আমার পাশে থাকবে, এর থেকে বড় আর সত্যি কিছু হয় না। তা আমি ভগবানের কাছে একটা কথাই বলবো যে এইভাবে যেন আমরা সবসময় মিলেমিশে একে অপরের পাশে থাকতে পারি। ভগবানকে এটাই বলবো যে এইভাবে যেন হাসি মুখে একসাথে থাকতে পারি, যতদিন বেঁচে থাকি একসঙ্গে যাতে মিলেমিশে থাকতে পারি, এটাই ভগবানের কাছে বলবো। আর তোমাদের কাছেও আমি অনেক প্রার্থনা করব যে তোমরা আমাদের আশীর্বাদ করো, যাতে এইভাবে আমরা একে অপরের হাত ধরে থাকতে পারি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট, আমার ওভেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার অনেকটা টাইম এবার আমি একটু আরাম করে বসতে পারবো, তো বাড়ির মেয়ে হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাতে পারবো। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর টাটা বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে।